এই ভিডিওতে আমরা দুটো নাম্বারের জিসিডি বের করা শিখব। সো আমরা যদি ইকুইলিডিয়ান অ্যালগরিদমের আইডিয়াটা কাজে লাগাই এবং রিকারশন ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে চাই, কীভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সো ধরো তোমাকে একটা নাম্বার দেওয়া আছে এ এবং আরেকটা দেওয়া আছে বি। এখন আমি সবসময় ধরে নেব যে আমাদের বি হবে ছোট নাম্বার, এ হবে বড় নাম্বার, ঠিক আছে? সো আমি ধরলাম এ আমাদের 98 আর বি ধরলাম ধরো 54 ধরে নিলাম, ঠিক আছে? এখন আমরা যদি ইকুইলিডিয়ান অ্যালগরিদমের আইডিয়াটা ইউজ করতে চাই তাহলে আমি প্রথমে 54 দিয়ে ধরো আমাদের 98কে ভাগ করে দিতে চাচ্ছি। সো 54 দিয়ে যদি ভাগ করি আমাদের ভাগশেষ কত থাকে? 44। এবং এইটা যখন ভাগ করলাম আমরা ভাগশেষ পাইলাম না একটা, এইটা ছিল আমাদের এ, এইটা ছিল আমাদের বি। সো একে যখন আমি বি দিয়ে মড করতেছি আরেকবার ধরো ভাগ করতেছি, সো এইটা আমাদের কি দিবে? আমাদের রিমাইন্ডার দিবে। আর এইটা আমাদের কি দিবে? ভাগফল দিত। সো ভাগফল দিয়ে তো আমাদের কাজ নেই, আমরা রিমাইন্ডারটা বের করলাম। তাহলে কি হচ্ছে? আমরা যে রিমাইন্ডারটা পাচ্ছি এইটা হয়ে যাবে আমাদের নতুন বি, আর যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম না ওইটা হয়ে যাচ্ছে আমাদের নতুন এ। কি বললাম? যদি এখানে আবার লিখি, আমরা একবার ভাগ করলাম, ভাগ করার পর যেটা হচ্ছে আমরা ভাগশেষ পাচ্ছি বা রিমাইন্ডার পাচ্ছি ওইটা হয়ে যাচ্ছে আমাদের নতুন বি, আর যেটা আমরা যেটা দিয়ে ভাগ করতেছিলাম সেটা হয়ে যাচ্ছে আমাদের নতুন এ। আমরা আবার একটু কাজটা করি। 44 আমাদের ভাগশেষ আসলো 10, আর এইটা আমাদের এখন হয়ে যাচ্ছে নতুন বি, আর আমাদের যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা হয়ে যাচ্ছে আমাদের নতুন এ। আবারও করি, আমরা 10 দিয়ে যদি ভাগ করি আমাদের ভাগফল করলাম, করার পরে ভাগশেষ আসছে 4, এইটা হয়ে যাবে আমাদের নতুন বি, এইটা হয়ে যাচ্ছে আমাদের নতুন এ। আমাদের আবার করলাম, ভাগশেষ আসলো 2, এইটা হয়ে যাবে আমাদের নতুন বি, এবং ভাগফল যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা হয়ে যাচ্ছে আমাদের নতুন এ। সো ভাগ করলাম, রিমাইন্ডার আসলো 0। সো এইটা যদি আবার বি বলি, বাট এখন দেখছি বি আমাদের 0 হয়ে গেছে। সো বি যখন 0 হয়ে যাবে তখন আমরা থেমে যাব। তার মানে আমি এখানে যদি স্টেপসগুলো লিখি, এ ছিল 98, বি ছিল 54, আমরা ভাগ শেষ করলাম, আমাদের এইখান থেকে ভাগফল বা রিমাইন্ডার ভাগশেষ যেটা সেটা আসলো 44। আমরা এবার বলে দিচ্ছি যেটা আমাদের আগের বি ছিল সেটা হয়ে যাবে এখন এ, আর রিমাইন্ডার যেটা পাইলাম ওইটা হয়ে যাবে আমাদের বি। আবার করি, এরপরে আমাদের আগে যেটা বি ছিল সেটা হয়ে যাবে এ, আর এখান থেকে যে রিমাইন্ডার পাইছিলাম 10 সেটা হয়ে যাবে আমাদের নতুন বি। আবার করলাম, আমাদের নতুন যে রিমাইন্ডারটা আমাদের এ হয়ে যাচ্ছে আগের বিটা, এবং আমাদের রিমাইন্ডার ছিল 4 সেটা হয়ে যাচ্ছে আমাদের নতুন বি। এখন আবার যখন এ করলাম আগের বিটাই আমাদের এ হয়ে যাচ্ছে, আর এদের রিমাইন্ডার ছিল 2, আমাদের বি হয়ে যাচ্ছে সেই 2। এরপর এই দুটোকে যখন করলাম রিমাইন্ডার থাকছে 0, এবং এইটা হয়ে যাচ্ছে আমাদের নতুন এ, রিমাইন্ডারটা হয়ে গেল 0। সো বি যখন 0 হয়ে গেল তখন আমরা থেমে যাচ্ছি। তাহলে এইটাকে আমরা বেস কেস বলতে পারি যে বি যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে আমরা কি করতেছি, এখানে সব জিসিডি বের করতেছি। জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভিজর, রাইট? আমাদের 98 এবং 54 ভেতরে কমন গ্রেটেস্ট কমন ডিভিজরকে সেটা আমরা বের করছি। সো আমরা এখানে অ্যান্সার যে এ ইকুয়ালস টু 2 পাইলাম, এটাই কিন্তু আমাদের সেই অ্যান্সারটা, রাইট? সো আমাদের বি যখন 0, আমরা কি এইটা বলতে পারি যে যখন বি ইকুয়ালস টু 0 তখন এর ভ্যালু যা থাকবে ওইটাই আমাদের অ্যান্সার। সো আমরা যদি এবার রিকারশনের কোডটা একটু লিখি, দেখো আমি যদি জিসিডি কল করলাম, আমি ইউজার থেকে এ পাইছি এবং ইউজার থেকে বি পেয়ে গেছি, রাইট? আমরা এবার ডিরেক্টলি একটু বেস কেসটা আগে লিখি যে ইফ আমাদের বি যখন 0 হয়ে যাচ্ছে তখন আমরা রিটার্ন করে দিব এ। এইটুকু আমরা বুঝলাম। আর যদি তা না হয় তাহলে কি করব?
তাহলে কি আমরা জিসিডি বারবার করে কল করব, এবং কল করলে কি করতেছিলাম, আমরা যখন জিসিডি কল করতেছি আমাদের আগের এ হয়ে যাচ্ছিল কি নতুন, আমি ভুল লিখছি, এখানে একটু আবার লিখি, আমাদের এ ছিল একটা, বি ছিল একটা, আর আমাদের যে নতুন এ সেটাকে এ প্রাইম লিখলাম, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের আগের বি, আর আমাদের নতুন বি কি সেটা হয়ে যাচ্ছে এ মড অফ বি, তার মানে যেটা আমাদের রিমাইন্ডার সেটা হয়ে যাচ্ছে নতুন বি, আর আগের বি যেটা ছিল সেটা আমাদের এর ভেতরে বসে যাচ্ছে। তাহলে আমরা কি জিসিডিটা যখন কল করব তখন কি এইভাবে লিখতে পারি যে জিসিডি অফ বি কমা এ মড বি, তার মানে আগে কি হয়েছিল, জিসিডি অফ এ কমা বি ছিল, এই এর জায়গায় আমাদের বি চলে আসতেছে এবং বি এর জায়গায় আমাদের আসতেছে এ মড বি, রাইট? তার মানে আমি যদি আমাদের ট্রেস করে একটু দেখাই, জিসিডি অফ 98,54 কল করছিলাম, এখান থেকে কল যাচ্ছে জিসিডি অফ 54,98 মড 54, সো এইখান থেকে আমাদের 44 গেল, এখান থেকে আবার কল হচ্ছে জিসিডি অফ 44,44, সরি 44 না, এবার আসবে 54 মড 44, এখান থেকে আমরা পাইলাম 10, এখান থেকে আবার জিসিডি কল হলো, জিসিডি অফ এই যে বি পাইছিলাম সেটা এখানে এবার বসলো, এবং 44 মড অফ 10, আচ্ছা, সো এইখান থেকে পাইলাম 4, এখান থেকে আবার কল হচ্ছে জিসিডি অফ 4,10 মড 4, এখান থেকে পাইলাম 2, আবার জিসিডি কল হলো, এই যে আগের বি ছিল সেটা এখন বি হয়ে গেল, এবং এখন আমাদের 4 মড 2 করলে এখানে আমরা 0 পাচ্ছি, তো যখন আমরা বি ইকুয়ালস টু 0 পাচ্ছি আমরা বলে দিচ্ছি এই 2 আমাদের অ্যান্সার, সো এই লাইন থেকে আমাদের 2 রিটার্ন করলো, 2 আসলো এখানে রিটার্ন 2, আমি কালারটা চেঞ্জ করে নিই, এখান থেকে 2 রিটার্ন করলো, এই লাইন থেকে 2 রিটার্ন করলো, এই লাইন থেকে 2 রিটার্ন করলো, এই লাইন থেকে 2 রিটার্ন করলো, আবার ফাইনালি এই লাইন থেকে আমাদের 2 রিটার্ন করলো, যেটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা যদি এই কোডটার দিকে আবার তাকাই, এইভাবে কিন্তু আমাদের কোডটা এক্সিকিউট করলো। সো রিকারশন ইউজ করে এবং ইকুইলিডিয়ার অ্যালগরিদম ইউজ করে আমরা কিভাবে দুটো নাম্বার তাদের জিসিডি বের করলাম, হোপফুলি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো।